চলো। আমরা এই যে জায়গা জিয়ারত করছি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের জন্মস্থান। সেই জায়গা আমরা জিয়ারত করছি। মেহেদি ভাই তো বললো যে ইব্রাহিম আলাইহিসসালামের ফৌজ হচ্ছে মশা। সেই মশা এসে নমরুদের নাক দিয়ে তার মাথায় চলে গিয়েছিল, ব্রেনে। সেখানে এমন অবস্থা করেছে তাকে 5 জন মিলে জুতো মারত নমরুদকে। মারতে মারতে এমন একটা অসুবিধা হয়েছে, এমন একটা অবস্থায় পৌঁছেছে যখন সেই জুতো মারতে মারতে এমন একটা জোরে মেরেছে মাথা ইয়ে হয়ে গেছে, কী বলো, ভেঙে গেছে। তাকে ঘি সব খেয়ে নিয়েছে, মাথার ঘি। সেই অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ হচ্ছে নমরুদের পরিণতি হয়েছে। সেই জায়গা এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের জন্মস্থান। চলো এবার আস্তে আস্তে উঠো, ফটো দেখি দেখি দাদা একটু। চলো তুমি আগে চলো, আগে উঠে যাও, উঠে যাও। তুমি যাও। উঁচু উঁচু সিঁড়ি দিয়ে না, ওটাও ছিল না, ওই জেবাকারা এটাও ছিল না। আইনি যাবে নাকি? দেখো এই ইব্রাহিম আসসালামের জন্মস্থান এটা। আর এখান থেকে নমরুদের কিলা এই দূরে, মোটামুটি 2 কিলোমিটার দূরত্ব হবে। দেখতে লাগছে এইটুকুনি, অনেক বড়, পাহাড়টা অনেক বড়। এটা নমরুদ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, নমরুদের এটা তোলা হয়েছে। এটা তো সুন্দর। কদিন আগের ভিতরে ঢুকবে। সেকেন্ড করতে করতে এসে পালিয়ে গেছে। দেখি ওইটা নাই।